আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মিতু বলছি রাজশাহী থেকে। বাংলাদেশি ব্লগার মিতু চ্যানেলের আরও একটি নতুন ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ব্লগটাও কিন্তু সকাল থেকেই শুরু করেছি। আর বরাবরের মতোই আজকের ব্লগটাও কিন্তু সাংসারিক কাজকর্ম দিয়েই সাজিয়েছি। তো আজকে ভিডিও শুরুতেই কিন্তু আমি ইসবগুলের ভুসির সাথে তোকমা দানা ভিজিয়ে দিচ্ছি আমার খাওয়ার জন্য। ভাবলাম আজকে সকালটা একটু হেলদি কোনো ড্রিঙ্কস দিয়েই শুরু করি। আমি কিন্তু প্রতিদিনই চিন্তা করি এইভাবেই সুন্দরভাবে সকালটা শুরু করব। তবে প্রতিদিন কিন্তু আর এইভাবে মেনটেন করে সকালটা শুরু করা হয় না। তো যাই হোক, আমি কিন্তু এখন কিচেনে চলে এসেছি। আয়নের জন্য নাস্তা তৈরি করে নিব। নাস্তা খেয়ে তারপরে আয়ন স্কুলে চলে যাবে আর আমিও আমার সাংসারিক কাজকর্মগুলো শুরু করে দিব। নাস্তাটা তৈরি করতে আমার একদমই সময় লাগবে না, কারণ বাসায় ফ্রোজেন পরোটা ছিলই, ওটাই ভেজে নিব, সাথে একটা ডিম পোস্ট করে দিব। আর এর সাথে গতকাল যে গাজরের হালুয়া বানিয়েছিলাম ওটাই দিয়ে দিব। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে আমার অনুরোধ, একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন। এতে করে আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভিডিওটি দেখে নিতে পারবেন। আমার ভয়েসের তো করুণ অবস্থা, কথা বলতে গিয়েও কষ্ট হচ্ছে, তো বিষয়টা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু পরোটা ভাজা হয়ে গেছে। এখন আমি ডিম পোস্ট করে নিব, তারপরে কিন্তু আয়নকে টেবিলে নাস্তা দিয়ে দিব। আর গতকাল একটা জিনিস কিনেছি, রোজাতে আমার জন্য কিন্তু খুবই উপকারী হবে জিনিসটা, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। কি কিনলাম সেটা দেখতে হলে কিন্তু ভিডিওর একদম শেষ পর্যন্ত দেখতে হবে। ক্যামেরা কিন্তু অনেকটা সময় অফ ছিল আর এর মধ্যেই কিন্তু আমি দুপুরের রান্নার প্রস্তুতি নিয়ে নিয়েছি। আর এদিকে আয়নও কিন্তু স্কুলে চলে গেছে। আজকে দুপুরে রান্না করব মটরশুঁটি দিয়ে মাছের ঝোল, আর সাথে রান্না করব চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া। চিংড়ি মাছ দিয়ে লাউ অথবা মিষ্টি কুমড়া রান্না করলে কিন্তু খেতে বেশ মজা হয়। শুরুতেই কিন্তু আমি মাছটা ভেজে নিচ্ছি, আর মাছ ভাজা হয়ে গেলে তারপরে মাছের তরকারিটাও রান্না করে ফেলবো। আর এদিকে রান্না করতে করতে আমার অয়েল জারে কিন্তু তেল শেষ হয়ে গেছে, তাই তেলটাও রিফিল করে নিব এখনই। কথা বলতে গিয়ে এতই অসুবিধায় পড়তে হচ্ছে, এক এক সময় এক এক রকম শোনাচ্ছে আমার ভয়েসটা। ইদানিং কিন্তু আমি সব রান্নাতেই সরিষার তেলটাই ইউজ করছি। সরিষার তেলের রান্না যেমন সুস্বাদু তেমন লাগেও কম। রান্না করতে গিয়ে সয়াবিন তেল যতটা পরিমাণে লাগে, সরিষার তেল দিয়ে রান্না করলে কিন্তু ততটা লাগে না। বেসিনের ওপরের যে গ্লাসটা রয়েছে ওই গ্লাসটায় কিন্তু প্রচুর পরিমাণে ময়লা ধরে গিয়েছিল, তো আমি গ্লাস ক্লিনার দিয়ে ক্লিন করে নিয়েছি। এবার বেসিনের নিচের অংশটা মুছে নিচ্ছি। এই জায়গাটাতেও প্রচুর পরিমাণে ধুলা জমেছিল, হয়তোবা ক্যামেরায় ওইভাবে বোঝা যায় না, তবে বাস্তবে দেখতে খুবই খারাপ লাগে। এর মধ্যেই কিন্তু মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এবার মাছের তরকারিটাও রান্না করে ফেলবো।
ইদানিং দুপুরের রান্নাটা করতে একদমই ইচ্ছে করে না। সকালবেলা ঔষধ খাওয়ার পরে এতই ঘুমে ধরে যে আর মনে হয় না যে নড়াচড়া করি। আর কোনো কাজ করতে তো একদমই ইচ্ছে করে না। মনে হয় শুধু ঘুমিয়ে যাই। এই ওষুধগুলো আমাকে ৩ মাস কন্টিনিউ করতে হবে। জানি না কিভাবে করব। আর আপনাদেরকে যে বলেছিলাম ভিডিও শুরুতেই আমি একটা জিনিস কিনেছি, সেটা আমার জন্য খুব উপকারী হতে চলেছে। এটাই হচ্ছে সেই জিনিসটা। এটা দিয়ে সবকিছুর খোসা ছাড়ানো যাবে। যেমন আলু, রসুন, আদা। আমি কিন্তু এখনো ট্রায়াল দেইনি। আমি যখন ট্রায়াল দিব তখন আপনাদের সাথেও শেয়ার করব। তবে রিভিউ যখন দেখেছি তখন মনে হয়েছে আসলেই জিনিসটা কাজের। রোজাতে তো বেশি, বেশি মসলার প্রয়োজন হয়। আর মসলা করতে গেলে আদা রসুনের খোসা ছাড়াতে গিয়ে নাজেহাল একটা অবস্থা হয়ে যায়। তো এইটা দিয়ে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আদা রসুনের খোসাটা ছাড়িয়ে নিতে পারবো। এতে করে আমার খুবই সুবিধা হবে। জিনিসটা দেখতেও কিন্তু সুন্দর আর কাজেরও মনে হচ্ছে। এর মধ্যেই কিন্তু মাছ রান্না শেষ করে তারপরে আমি মিষ্টি কুমড়ার রান্নাটা বসিয়ে দিব। এজন্য পেঁয়াজ আর চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। একটা সময় ছিল চিংড়ি মাছ আর মিষ্টি কুমড়া আমার খুব প্রিয় ছিল। তখন আমি ছোট ছিলাম, আম্মুর হাতের মিষ্টি কুমড়া আর চিংড়ি মাছ রান্নাটা অসম্ভব ভালো লাগতো খেতে। তবে এই বাড়িতে আসার পর অনেকেই পছন্দ করতো না মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ। বিশেষ করে মিষ্টি কুমড়া রান্নাটাই ওইভাবে পছন্দ করতো না। তাই কিন্তু আমি খাওয়া একদমই ভুলে গিয়েছিলাম। তো ইদানিং আয়নের বাবা মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছটা পছন্দ করে। আর সেজন্যই কিন্তু রান্না করি। তবে ছোটবেলার ওই স্বাদটা আর কেন যেন খুঁজে পাই না এই তরকারিটার মধ্যে। সব কাজ শেষে কিচেন পরিষ্কার করে বাসনগুলো গুছিয়ে রাখছি। আর আজকে এখানেই শেষ করতে হচ্ছে। আরও একবার লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।